আপনারা জানেন গত কয়েক বছরে এই সরকার আমাদের বিরোধী দলের কত নেতা কর্মীকে হত্যা করেছে, খুন করেছে, জখম করেছে, হাজার হাজার নেতা কর্মীকে জেলে পুরে দিয়েছে। আজকে আপনাদের পৌরসভা নির্বাচন ঘোষণার তফসিল ঘোষণা করেও ৬,০০০ নেতা কর্মীকে জেলে দিয়েছে বন্ধুগণ। গত ২ বছরে আমাদের কমপক্ষে ৫০০ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, কমপক্ষে ৩০০ জন নেতা কর্মী গুম হয়ে গেছেন। ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম সহ অসংখ্য নেতা কর্মী বিভিন্ন জায়গায় গুম হয়ে গেছে বন্ধুগণ। তারা ফিরে আসেনি। তাদের সন্তানেরা, তাদের মা বাবারা, তাদের স্ত্রীরা জানে না যে সে বেঁচে আছে না মরে গেছে। তার জানাজা পড়ার সুযোগ পায়নি, তার জন্য আল্লাহর কাছে দোয়ারও সুযোগ পাচ্ছে না, কারণ তারা জানে না তারা বেঁচে আছে কি মরে গেছে। বন্ধুগণ, এইরকম একটি সরকার যারা বিনা ভোটে নির্বাচিত করে নিজেদেরকে ঘোষণা করেছে, যে নির্বাচন হয়েছে 2014 সালের 5ই জানুয়ারি, সেই নির্বাচনে এই দেশের মানুষ ভোট দেয়নি। ৫ লোক ভোট কেন্দ্রে গিয়েছিল, আপনারা গিয়েছিলেন ভোট কেন্দ্রে? কিন্তু তারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিল, আর ১৪৬টি আসনে ৫% লোক ভোট দিতে চায়নি, তাই না বন্ধুগণ? আজকে হঠাৎ করে ঘড়ি করে তাড়াহুড়া করে এই পৌরসভা নির্বাচনটাকে দলীয় প্রতীকে নির্বাচন করেছে। তারা খেয়াল করেছেন, হঠাৎ করে দিল। কারণটা কি? উদ্দেশ্য একটা আছে। এখন এই বিরোধী দলের সব নেতা কর্মী জেলে যাচ্ছে, ৬,০০০ পাঠিয়েছে, বড় বড় নেতারা মামলায় জর্জরিত, তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। আমি যে কিছুদিন আগে জেল থেকে বেরিয়ে এসেছি, সব জেলের মধ্যে। তাহলে মাঠ ফাঁকা। আগে যেমন 2014 সালের 5ই জানুয়ারি ফাঁকা মাঠে গোল করেছে, এবারও ভেবেছিল যে ফাঁকা মাঠে বোধহয় গোল হবে। কিন্তু আমরা আর বিনা চ্যালেঞ্জে যেতে দেব না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে পৌরসভার নির্বাচন আমি করব, দলীয় মার্কা নিয়ে নির্বাচন করব। এই ঘরের শীষ তিনি তুলে দিয়েছেন আমাদের প্রার্থী আসাদ আজাদুল হক সাহেবকে। আমি এটা তার স্ত্রীর হাতে এখন তুলে দিচ্ছি। তিনি প্রচারণা করছেন, আপনারা রক্ষা করবেন আজাদুল ইসলাম আজাদের যে মুমূর্ষ অবস্থা, তার কাছে আল্লাহর কাছে ফরিয়াদ দিয়ে আপনাদের কাছে বলছে এই প্রতিশোধটা হবে ধানের শীষে একটা করে ভোট দেওয়ার মধ্য দিয়ে বন্ধ হবে। বক্তব্য যুদ্ধ করবো না। আজাদুল ইসলাম আজাদ আপনাদের পরিচিত লোক, মেয়র ছিলেন, আমাদের জনপ্রিয় নেতা। আজকে যদি তিনি সুস্থ থাকতেন এখানে আপনাদের সামনে বক্তব্য রাখতেন, তার স্ত্রী এসেছেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন, কেঁদেছেন, ফরিয়াদ করেছেন। আপনারা সবাই তার এই কান্নায় সাড়া দিয়ে, তার ফরিয়াদের সাড়া দিয়ে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ধানের শীষে 30 তারিখে ভোট দেবেন। এটা আমরা আশা করতে পারি। এই নির্বাচন রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এটা আগেই বলেছি। এই নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা অংশ। আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই, ভোটের অধিকার ফিরে পেতে চাই, আমরা কথা বলার অধিকার ফিরে পেতে চাই, আমরা মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে ফিরিয়ে পেতে চাই বন্ধুগণ।